আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন? আমি নাইমা চলে এসেছি প্রতিদিনের মতো আজকে একটা লং ভিডিও নিয়ে। তো ভিডিওর শুরুতেই দেখতে পাচ্ছিলেন যে আমড়া রান্না হচ্ছিল, ওটা হচ্ছে আমড়ার কোরমা রান্না। তো ওর পরে আর কি রান্না হয়েছে সেটা দেখাবো। এটা হচ্ছে ডিমের ভর্তা। আসলে ডিম ভর্তাটা কেন জানি আমার কাছে ভালো লাগে। ডিমের তো অনেক রকম অনেক রকম রান্না করা যায়, বাট ডিমের ভর্তাটা সহজ এবং খেতেও ভালো লাগে। আর এপাশে এখানে ছিল হচ্ছে ওলের ভর্তা। যেহেতু এখন ওলের সিজন, ওল তো ভর্তা, ভাজি, ইলিশ মাছ দিয়ে রান্না অনেক কিছুই করা যায়। তো এটা হচ্ছে সিম্পলি ওলের ভর্তা করা হয়েছে সেটা। আর হচ্ছে এর সাথে আরও কিছু রান্না আছে, সেগুলো দেখাচ্ছি আমি। আসলে ডিম ভর্তাটাও ভালো লাগে, ওল ভর্তা জিনিসটা মোটামুটি কিছু ভর্তা আছে কিন্তু খাইতে বেশ ভালো লাগে। আর এ পাশে এখানে হচ্ছে মাছ ভুনা, বড় মাছ ভুনা করা হয়েছে, সেটা আছে। আর হচ্ছে মাছ ভুনাটাও আসলে তরকারি থেকেও মাঝে মাঝে ভুনা রান্নাটাও বেশ ভালো লাগে। আর দুপুরের আয়োজনে, দুপুরের খাবারে যদি ভালো খাবার না হয় আসলে কেমন যেন লাগে, তো সেই থেকে হচ্ছে দুপুরের আয়োজন। আর এই পাশে ফার্স্টেই যে আমড়া রান্নাটা দেখেছিলেন, এটা হচ্ছে সেই আমড়া রান্নাটা, ঠিক আছে। আর এই আমড়া রান্নাটা কিভাবে করা হয়েছে সেটা আমি বলতেছি এখন, আর সেটা আমি জানাবো। তো তার আগে এগুলো কিন্তু আমাদের সব কিছু দুপুরের খাবার দাবার, দুপুরের জন্য এগুলো রান্না করা হয়েছে, সেই খাবার দাবার হচ্ছে এগুলো। হ্যাঁ, তো দুপুরের খাবারটা যদি ভালো মতো না হয় ভালো লাগে না। রাত্রে আসলে কোনো রকম বা সকালে কোনো রকম হইলেই কিন্তু হয়ে যায়, বাট দুপুরের খাবারটা কিন্তু একদম মন ভরা খাবার না হলে ভালো লাগে না, আমার কাছে এটা মনে হয়। জানি না অন্য কার কাছে, অনেকেই আছে সকালে তৃপ্তি সহকারে না খাইলে ভালো লাগে না রাতে, তো আমার কাছে দুপুরটাই হচ্ছে বেস্ট মনে হয়। আর হচ্ছে স্পেশাল হচ্ছে আমরা রান্নাটা, যেটা একটু আগে দেখলেন কিভাবে রান্না করা হলো। আসলে এটা স্পেশাল কেন বলতেছি জানি না অন্য কোথাও রান্না হয় কিনা, বাট আমাদের বাসায় আমরা রান্না করি, আমার মা রান্না করে। আমার মাকে দেখেছি, আমার মা রান্না করে এত মজা লাগে এই রান্নাটা, কি বলবো। এটা মূলত আমরা তো লাগবেই, সাথে লাগবে নারকলের যে রস আছে ওটা লাগবে, চিনি লাগে। ফার্স্ট অবস্থায় আমড়াটাকে সুন্দর করে ছুলে পরিষ্কার করে নিতে হবে, এভাবে। কেউ যদি মনে করেন যে আমড়াটাকে একদম আস্ত রাখবো সেটাও রাখতে পারেন, কেউ যদি ভাবেন যেভাবে কেটে নেব সেটাও রাখতে পারেন। এটা হচ্ছে নিজের উপর নির্ভর করে, ঠিক আছে। তবে আমার কাছে মনে হয় এভাবে কেটে নিলে রসটা একটু ওর মধ্যে ঢোকে, ভালো লাগে। নেয়ার পর এটার মধ্যে কিন্তু মশলা দেওয়া লাগে, ঠিক আছে। প্রথম অবস্থায় আপনার কাঁচা মরিচটা, পেঁয়াজটা, রসুনটা ওটা হচ্ছে সুন্দরভাবে ব্লেন্ড করে নিয়ে ওটা দিয়ে লবণ দিয়ে, ঠিক আছে, এর মধ্যে কোনো হলুদ দেওয়া যাবে না। তারপর জিরা দিয়ে এগুলো সব কিছু ব্লেন্ড করতে হবে। ব্লেন্ড করার পর সুন্দর করে এভাবে এটা কিছুটা পানি দিয়ে এটা সেদ্ধ করে নিতে হবে, ফুলফিল সেদ্ধ করে নিতে হবে। নেওয়ার পর তো আগে দেখলেনই যে নারকেলের যে রস আছে ওটা পুরো এর মধ্যে দিয়ে দেওয়া লাগবে। তারপর খানিকক্ষণটা জাল হওয়ার পর দেখলেন যে চিনি দিয়ে দেওয়া হয়েছে। চিনি দেওয়ার পর আপনি যতটুকু পরিমাণে এই ইয়েটা রাখতে চান, এই রসটা রাখতে চান, অতটুকু পরিমাণে আপনি রেখে এটা হচ্ছে লাবিয়ে ফেলবেন। তো ঝাল মিষ্টি, ঠিক আছে। আবার নারকেলের একটা ফ্লেভার বা টেস্ট দুটো মিলে আসলে অসাধারণ লাগে, আমি বলে বোঝাতে পারবো না। যারা ট্রাই করেননি, আমি যেভাবে বললাম ওভাবে একদিন ট্রাই করে দেখবেন। আমি আশা করি বা আশা রাখি অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে। যদি কেউ মনে করেন যে না আমি ঝালটা দিব না, শুধু টক মিষ্টি বা নারকেলের যে ফ্লেভার, নারকেলের দুধটা কিন্তু অবশ্যই দেওয়া লাগবে, নারকেলের যে রস ওটা দেওয়া লাগবে, না হলে কিন্তু আপনি মজা পাবেন না, আমি মনে করি। তো এই তো আলহামদুলিল্লাহ সব মিলে এই ছিল আমাদের আজকের দুপুরের খাবার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।